আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি প্রিমিয়ার গাড়ি নিয়ে এসেছি। আর এই প্রিমিয়ার গাড়িটি হচ্ছে পাল কালারের গাড়ি, একদম ফ্রেশ অরিজিনাল গেটআপের গাড়ি। হ্যাঁ, আর এই গাড়িটির 2015 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে, এখানে টয়োটার গ্লাস, বিআরটি স্টিকার থেকে শুরু করে সবই একেবারে অরিজিনাল এবং অক্ষত অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এই গাড়িটি ওয়ালটনে চলেছে, তার লোগোটাও রয়েছে এখানে, 100% ফ্রেশ অবস্থায় রয়েছে। ভিউয়ার্স, আমি প্রথমেই ইঞ্জিন রুমটা দেখাবো আপনাদেরকে। আর নিউ শেপের প্রিমিয়ার গাড়ি কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ একটি লুকস থাকে, আমরা সবাই জানি। আর ভিতরে গাড়িটি হচ্ছে বিস্কিট কালার, বাইরে হচ্ছে পাল কালারের গাড়ি, একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, কোথাও কোনো খোলাকাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। সিকোয়েন্সিয়ালের এলপিজি করা রয়েছে গাড়িটিতে। 40 লিটারের যে রাউন্ড শেপের চাকা আকৃতি থাকে, দেখতে পাচ্ছেন মার্সেলগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন, 100% ফ্রেশ, কোথাও কোনো খোলাকাটা বা অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই, যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন হচ্ছে 2017 সালে। 4টি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ এবং অ্যালয় রিম সহ। লুকিং গ্লাসগুলোও কিন্তু নিউ শেপের যে লুকিং গ্লাস, এগুলোও কিন্তু অনেক অ্যাট্রাকটিভ একটি লুকিং গ্লাস। এবং গাড়িটি কিন্তু পুশ স্টার্টের গাড়ি, দেখতে পাচ্ছেন এখানে সেন্সরটি অ্যাক্টিভ এবং এই সেন্সরের মাধ্যমে আপনারা লক এবং আনলক করতে পারবেন গাড়িগুলো। যখন আমি লক করেছি তখন কিন্তু লুকিং গ্লাসগুলো ফোল্ডিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যখন আমি আনলক করব তখন কিন্তু এই লুকিং গ্লাসগুলো লক এবং আনলকের সাথে ফোল্ডিং হয়ে যাবে। যে নিউ শেপের যে প্রিমিয়ারগুলো, এইগুলোতে ঠিক এরকমই হয়, দেখতে পাচ্ছেন প্যাডগুলো একদম ফ্রেশ। প্রিমিয়ার লাইটিং লেখা রয়েছে, অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে অনেক বড় আকৃতির, ফিটিং লেদার নতুন সিট কভার লাগানো হয়েছে এই গাড়িটিতে শুধুমাত্র আপনাদের জন্য। এবং ড্যাশবোর্ডটিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচও রয়েছে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। পিছনের সিটের ভিউ দেখতে পাচ্ছেন, প্রিমিয়ার লাইটিং, প্রত্যেকটি প্যাড একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। লেদার ফিটিং যে লেদার সিট কভারগুলো রয়েছে, এই সিট কভারগুলো কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ এবং যথেষ্ট সুন্দর একটি সিট কভার, দেখতে পাচ্ছেন। 4টি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ, আর অ্যালয় রিমগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। আমি একটু পিছনে চলে আসবো, পিছনের যে পার্টগুলো দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই ব্যাকডালাটি তুলে ভিতরের ভিউ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন চাকাটি উপরে, বিকজ চাকার যে জায়গা সেখানে আমরা এলপিজি পেয়ে যাবো গাড়িটির সাথে। 40 লিটারের এলপিজি এই গাড়িটির সাথে পেয়ে যাবেন এবং জ্বালানি সাশ্রয়। আর এখন যে সিএনজির যে লাইন, সেই সিএনজি লাইন ধরার চেয়ে এই এলপিজি কিন্তু যথেষ্ট সাপোর্ট দেবে বলে আমি মনে করি। আমরা অনেকেই সিএনজির যে লাইন ধরতে হয় সেই জিনিসটি বিরক্তিকর বলে মনে করি। নাম্বার প্লেটটি একদম ফ্রেশ, সামনে পিছনে অনেক হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, পিছনের লাইটিংগুলোও কিন্তু যথেষ্ট আপডেট এবং এলইডি সিস্টেমের লাইট, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি ডোর একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, প্রত্যেকটি পার্ট একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% ফ্রেশ। দেখতে পাচ্ছেন পুশ স্টার্টের অপশন রয়েছে, স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে, ইকো মোডের অপশন রয়েছে গাড়িটিতে। 100% ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এবং আইডল স্টপ রয়েছে গাড়িটিতে। আইডল স্টপের যে সুইচ, সেই সুইচটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এবং আইডল স্টপটি কিন্তু 100% সচল। সাধারণত মানুষ বলে যখন সিএনজি কিংবা এলপিজি করা হয় তখন আইডল স্টপগুলো কাজ করে না, বাট এই গাড়িটিতে কিন্তু 100% অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। সিএনজি বা এলপিজি যেটাই করা হোক, এই গাড়িটিতে এলপিজি রয়েছে, সিকোয়েন্সিয়ালের এলপিজি। বাট এই সিকোয়েন্সিয়ালের এলপিজির সাথেও কিন্তু আপনারা আইডল স্টপটি সচল পাবেন। সো আইডল স্টপ যখন থাকবে তখন একটি গাড়ি কিন্তু তেল খরচটা অনেক কমে আসবে। আর এটার সাথে রয়েছে এলপিজি, যে কারণে আপনারা জ্বালানিটা আরও সাশ্রয় করতে পারবেন। প্রত্যেকটি পেপারস আপ টু ডেট অবস্থায় রয়েছে। 2015 মডেলের নিউ শেপের একটি প্রিমিয়ার দেখছিলেন। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 27,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 27,90,000। তবে প্রাইস নিয়ে কথা বলার অপশন রয়েছে, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কার প্যালেস ভিডিওতে চলে আসবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।